তিস্তা ও পদ্মা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। এখনও প্লাবিত বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চল। এরই মধ্যে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। শনিবার সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে কুষ্টিয়ায় পদ্মার পানি বৃদ্ধির ফলে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ৩৫টি গ্রামের অন্তত অর্ধ লক্ষ মানুষ এখনও পানিবন্দী। তলিয়ে গেছে চারণভূমি ও ফসলের ক্ষেত। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়েছে চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের নিম্নাঞ্চল। ধন্যবাদ লাইবা। আপনি যেমনটি বলছেন গত 2 দিন কিন্তু তিস্তার ব্যারেজের 32 সেন্টিমিটার 28 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হওয়ার পরে কিন্তু এখন বন্যা উন্নত লাভ করেছে, পানি ধীরে ধীরে কমে গেছে এবং সেই ক্ষতগুলো কিন্তু এখন ভেসে উঠেছে। আমরা রয়েছি সানিয়াজান নদীর তীরবর্তী এলাকায়। এখানে কিন্তু প্রায় 7 থেকে 8 দিন ধরে এখানে পানি নিমজ্জিত ছিল এবং পরিবারগুলো মানবতার জীবন যাপন করছিল এবং এখন কিন্তু পানি সরে গিয়ে কিন্তু এখানে যে ক্ষত চিহ্নগুলো রয়েছে এই ক্ষত চিহ্নগুলো কিন্তু ভেসে উঠেছে। ইতিমধ্যে যে রোপা আমন ক্ষেত কিন্তু তলিয়ে গিয়েছিল, এই রোপা আমন ক্ষেতের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। এই রোপা আমন ক্ষেত কিন্তু পচে গিয়ে গলে গিয়ে মানে কৃষকের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কিভাবে কৃষক তা ক্ষতি পুষে উঠবে তা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে। পাশাপাশি আমরা এই সানিয়াজান ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আপনার সাথে কথা বলতে চাই। এই বন্যায় কি রকম ক্ষতি হয়েছে আপনার এলাকায়? আসসালামু আলাইকুম। বন্যায় আমাদের এলাকায় প্রায় ঘরবাড়ি প্লাবিত হওয়ার পরে এখন মুখত যে আমন বড় আছে সেগুলো মুখত বন্যায় তলিয়ে যাওয়ার পরে এগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখন এগুলো পোষাইতে গেলে আবার নতুন করে লাগাইতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন ইউপি সদস্যের কাছে, আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু লালমনিরহাট জেলা প্রশাসন কিন্তু বন্যার্ত মানুষের মধ্যে খাবার এবং শুকনো খাবার বিতরণ করছে এবং পাশাপাশিও কিছু কিছু এলাকায় কিন্তু এখনো পানিবন্দী রয়েছে। এই ছিল আমার কাছে। যাচ্ছি। ধন্যবাদ রবিউল, আপনি যেমনটি জানাচ্ছিলেন। আমি যদি কুষ্টিয়ার চিত্রটা একটু বলি সেক্ষেত্রে আপনাকে যদি বলতে হবে কুষ্টিয়ার হার্ডিং ব্রিজ পয়েন্ট অর্থাৎ ভেড়ামারা উপজেলার হার্ডিং ব্রিজ পয়েন্টে কিন্তু আসলে পদ্মার যে পানির বিপদসীমা সেটি কিন্তু আসলে এখন 12.96 সেন্টিমিটার, যেটি বিপদসীমার 84 সেন্টিমিটার নিচে। আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এই পানির উচ্চতা কিন্তু আসলে বাড়ার সম্ভাবনা নেই। তারা বলছেন যে আগামী 3 থেকে 4 দিন এই পানিটি স্থির থাকবে অথবা কমের দিকে আসবে বলে তারা দাবি করছেন। তারা বলছেন যে উজান থেকে নেমে আসা এই পানি মূলত আসলে পানির প্রবাহের উপরেই কিন্তু পানির উচ্চতা নির্ভর করছে। তো আমি বন্যার্থদের খোঁজ খবর নিয়েছি, তাদের সম্পর্কে যদি একটু বলি সেই ক্ষেত্রে বলতে হবে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চিলমারি এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় 50,000 মানুষ কিন্তু বন্যা দুর্গত। তাদের যে দুর্দশার অবস্থা সেটি কিন্তু আসলে ব্যাপকভাবে পরিলক্ষিত হয়েছে। ঘরবাড়ি ডোবার পাশাপাশি কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মৌসুমে আবাদকৃত আমন ক্ষেত, সবজির ক্ষেত সহ সব ধরনের মাঠের ফসল। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন যেটি বলছে যে তারা আসলে এই বন্যা দুর্গত মানুষদের সহযোগিতার জন্য সব ধরনের উদ্যোগ নিয়েছে এবং তাদেরকে ত্রাণ সহায়তার জন্য কিন্তু আসলে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু আসলে চলমান রেখেছে। তো এই ছিল আসলে কুষ্টিয়ার বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ লাইভা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।